পায়ে হাঁটা রাস্তা, এত সুন্দর স্পিড বোর্ডে রাইডিং এর সুযোগ সুবিধা রয়েছে। আপনারা তাহলে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে থেকে সহানুভূতি কি দার্জিলিং এর টয় ট্রেনে চড়ার অনুভূতি যদি নিতে চান তাহলে আপনাকে আসতে হবে রিভার ভিউ রেস্টুরেন্টে। গন্তব্য খেয়াঘাট শাহরাস্তি। দুর্ভাগ্যবশত খেয়াঘাট যাওয়ার পথে ঠাকুর বাজারে একটা ঝগড়া ছিল, ওটার জন্য আমাদের রাস্তা অনেকক্ষণ আটকে ছিল। অতঃপর সব বাধার অবসান ঘটিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে খেয়াঘাটে। এই পথ ধরেই মেইন রোড থেকে আপনাদের যেতে হবে খেয়াঘাটে। এই পথের একটু সামনে গেলেই থাকবে পার্কিং। এই পার্কিং এ আপনারা আসলে আপনাদের যানবাহন যেগুলো আছে মাইক্রো, প্রাইভেট অথবা বাইক আপনারা এখানে পার্ক করতে পারেন। আর আমরাও এখানে পার্ক করে নিলাম। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এই বিনোদনের মাধ্যমগুলো ছিল না। এবার গিয়ে দেখলাম বাচ্চাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে বিনোদন করার অথবা খেলাধুলা করার, নাগরদোলা ও চরকি। বাচ্চারা এখানে এসে যেন আনন্দ ফিল করে, খেলাধুলা যেন করতে পারে, কর্তৃপক্ষ সেটা মাথায় রেখেই এখানে এগুলার ব্যবস্থা করেছে। অতঃপর আমরা চলতে লাগলাম। খেয়াঘাটের সব থেকে বিশাল আকর্ষণ পায়ে হাঁটা রাস্তা। এত সুন্দরভাবে এটা করা হয়েছে। এটা কিন্তু কোনো মালিকানাধীন নয়, এটা সরকারিভাবে করা হয়েছে এই রাস্তাটি, ওয়াকওয়ে। বিকেলবেলা এখানে সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে থাকে। আমরাও একাধিকবার এখানে এসেছি। আমাদের আশেপাশের এলাকা থেকেও এখানে মানুষ আসে, ছবি তোলে, ভিডিও করে। কাপেলরা আসে, হাজব্যান্ড ওয়াইফ এসে এখানে উদযাপন করে। খেয়াঘাটের আশেপাশে এভাবেই বসে ছোলা বানানে। আর এই খাবারটা নূর মোহাম্মদ ভাইয়ের অনেক পছন্দের, আমরাও খেয়ে নিলাম। খেয়াঘাটে তথা ডাকাতিয়া নদীতে এভাবে স্পিড বোর্ডে রাইডিং এর সুযোগ সুবিধা রয়েছে। আপনারা আসলে এখানে স্পিড বোর্ড দিয়ে রাইডিং করতে পারেন। কি অবস্থা বাবু? নদীতে স্পিড বোট চলার কারণে নদীতে যথেষ্ট ঢেউর সৃষ্টি হয়। অতঃপর নদীর নিচ থেকে এই সিঁড়ি বেয়ে আমি উপরে উঠলাম। উঠে চারপাশে পরিবেশটা ঘুরলাম। এখানে দেখলাম অনেক মানুষ এসেছে, ছেলেরা, মেয়েরা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে অথবা হাজব্যান্ড ওয়াইফও এখানে আসে। বন্ধু, ফ্রেন্ড সার্কেল আমাদের মতো এখানে আসতে পারে, এসে এখানে বিকেলের সময়টা উদযাপন করতে পারে। আর বিকেলবেলার পরিবেশটা এখানে দেখার মতো থাকে। নদীর তলদেশ থেকে ওয়াকওয়ের ভিউটা দেখানোর জন্য অতঃপর আমি নেমে গেলাম নিচে। আপনারা যদি খেয়াঘাটে যেতে চান তাহলে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে থেকে দোয়াবাঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে কালীবাড়িতে গিয়ে, কালীবাড়ি থেকে শোষাক রোড হয়ে 2 কিলোমিটার আরো দক্ষিণে গিয়ে ডাকাতিয়া নদীর তীরেই খেয়াঘাটের অবস্থা। এখানে আপনারা খুব সহজেই আসতে পারেন। দোয়াবাঙ্গা থেকে অটো বা সিএনজি করে এসে এখানকার ভিউ উপভোগ করতে পারেন। তুমি ক্যামেরার মোড চেঞ্জ করো নাই? আমি যেমনে করি আপনি? না না না, অমনে করো না। আমি আমার যেমনে পছন্দ অমনে করো যাও। এই ফটো। বিকেল বেলার অসাধারণ ভিউতে নূর মোহাম্মদ ভাই ও সাইফুল ছবি তুলতে একদমই দেরি করেন। এখানে এসে যে শুধুমাত্র ওনারাই ছবি তুলেছে ব্যাপারটা কিন্তু এমন না। যারা এসেছে তারা সবাই এখানে ছবি। একটু সহানুভূতি কি। অতঃপর ওয়াকওয়েতে আমরা হাঁটতে লাগলাম। দেখেন ভাই, ভিউটা জাস্ট নজর কাড়ার মতো। বিকেল বেলা এখানে আসবেন আমি সাজেস্ট করব, কারণ বিকেল বেলায় এখানকার ম্যাক্সিমাম সৌন্দর্য অথবা রূপ যেটাকে বলি খেয়াঘাটে, সেটা আপনারা বিকেল বেলায় আসলেই বুঝতে পারবেন। আমাদের মতো যারা আনম্যারিড আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বন্ধু বান্ধব নিয়েই আসবেন। আর যারা ম্যারিড আছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভাবিকে নিয়েই এখানে আসবেন আর হাত ধরে হাঁটবেন। এই ওয়াকওয়ের আয়তন 2 কিলোমিটারেরও বেশি। আর এই ওয়াকওয়ের পাশেই আছে একটি পানি সেচার মেশিন। এত বড় মেশিন একসাথে এত পানি তোলে সেটা আমি আসলে না দেখিয়ে থাকতে পারবো না। ওখানে ভিডিও করতে দেখে অনেকেই আমার সাথে কানেক্ট হতে চাইলো অনলাইনে। আমি ভাবছিলাম তুমি মেয়ে বাসার কাছে গিয়ে শেষ করবা তোমার। আচ্ছা সরি 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 অনাকাঙ্ক্ষিতভাবে এই কাকার সাথে ধাক্কাটা লেগে যায়। আসলে আমি দেখতে পারিনি, উনিও বুঝতে পেরেছে। সাথে সাথে আমি ওনার কাছে অ্যাপোলোজাইজ করেছি। আর তারপর দেখতে পাচ্ছেন ওয়াকওয়ের পাশে এভাবেই একটু পর পর বসানো আছে বসার স্থান। আর এখানে সবাই বসে বিশ্রাম নেয়। আমরাও একটু বসলাম, সন্ধ্যাবেলা সানসেটটাকে উপভোগ করলাম। যদিও সমুদ্রের মতো এখানে ভিউটা পাওয়া যায় না, কিন্তু নদীর পাড়ে যে সানসেট হয় সেটার একটা সুন্দর ও দৃষ্টিনন্দন সানসেট এখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন। তারপর মাগরিবের আজান হয়ে গেছে। একজন ভদ্রলোক আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে ওয়াকওয়ের পাশে থাকা বসার স্থানেই নামাজ আদায় করতে লাগে। আচার নূর মোহাম্মদ ভাইয়ের অনেক পছন্দের, মিস করে কিভাবে। অতঃপর আমরা চললাম রিভার ভিউ রেস্টুরেন্টের উদ্দেশ্যে।
খেয়াঘাটের রাস্তার অপোজিটেই আছে দৃষ্টিনন্দন রিভার ভিউ নামে একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশন এত সুন্দর, এত ফুটিয়ে তুলেছে, মানুষ এখানে আসতে বাধ্য হবেই। রাতের ভিউটা আরো বেশি সুন্দর হয়। ফরচুনেটলি আমরা রাতেই এখানে এসেছি, আর আমরা ম্যাক্সিমাম সৌন্দর্যের রিভার ভিউ রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাই। খেয়াঘাটে এসে যদি আপনি স্পিড বোট রাইডিং করতে চান, তাহলে আপনাকে রিভার ভিউ রেস্টুরেন্টের এই পথ ধরেই যেতে হবে নদীর পাড়ে। তোমরা কি চালাইতেছো? তোমাদের বাড়ি কোথায়? ভাই, যেটা আমি প্রথমে বলেছিলাম, এখানকার রেস্টুরেন্টটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে তার একাংশ দেখুন। বড় বড় গাছের উপরে লাইটিং গুলা রং বেরঙের লাইট দিয়ে সাজিয়ে রেস্টুরেন্টটাকে ফুটিয়ে তুলেছে। দূর দূরান্ত থেকে রেস্টুরেন্টটাকে অত্যন্ত চমৎকার আর সুন্দর দেখায়। এই রেস্টুরেন্টের এক পাশেই রয়েছে বাচ্চাদের বিনোদন কেন্দ্র। দার্জিলিং এর টয় ট্রেনে চড়ার অনুভূতি যদি নিতে চান, তাহলে আপনাকে আসতে হবে রিভার ভিউ রেস্টুরেন্টে। তার কারণ রিভার ভিউ রেস্টুরেন্টের এক পাশেই আছে একটি টয় ট্রেনে চড়ার বিশেষ সুবিধা। বাচ্চাদের খেলনাগুলোতে অ্যাডাল্ট ছেলেমেয়েরাও উঠে এনজয় করার জন্য। মেল ফিমেল উভয়ের জন্যই রয়েছে ইমার্জেন্সি ওয়াশরুমের সুবিধা। রেস্টুরেন্টে এসে এতক্ষণ থাকার কথা না, শুধু রেস্টুরেন্টের পরিবেশটা দেখে আসলে আমরা এতক্ষণ ছিলাম। তাই অতঃপর আমরা ভাবলাম কিছু অর্ডার করা যায়, তাই আমরা কফি অর্ডার করলাম আর আমরা এখানকার কফি টেস্ট করলাম। টেস্ট জাস্ট অসাধারণ ছিল। কথা বলতে বলতে অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম তিনজনে। আর রেস্টুরেন্টের ভিউগুলো দেখুন, ভেতরে বাহিরে উপরে সাইডে অনেক জায়গাতে অনেক পরিবেশে অনেক সুন্দরভাবে কাস্টমারদেরকে অথবা গেস্টদেরকে এখানে বসার সুব্যবস্থা রেখেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। আশেপাশের এলাকার মানুষদের উদ্দেশ্যে আমি বলতে পারি, আপনাদের যদি মন খারাপ থাকে, তাহলে আপনারা আপনাদের বিকেল ও সন্ধ্যার সময়টা যদি খেয়াঘাটে কাটান, আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। রিভার ভিউ রেস্টুরেন্টের দ্বিতীয় তলার পরিবেশটা আপনাদেরকে দেখানো হয়নি। চলুন আপনাদেরকে একটু উপরের পরিবেশটা দেখাই। দেখুন, এই পরিবেশেই কাস্টমারদেরকে খাবার সার্ভ করে থাকে। আপনারাও এসে এখানকার খাবারের টেস্ট নিতে পারেন, অসাধারণ সুস্বাদু খাবার খেয়ে। অতঃপর আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে নিজ দায়িত্বে যেটা করার সেটা আপনারা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।